গাজী ট্রেনিং হোমের প্রেজেন্টার গাজী সালাউদ্দিন আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের একটি টিউটোরিয়াল দেখার জন্য। আমার কয়েকজন ফ্রেন্ড আমাকে বলেছেন যে ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করতে হবে। আমি তো ভালো করে ফটোশপ জানি না। খুব সহজেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে চমৎকার একটি থাম্বনেল উপস্থাপন করা যায়। পরবর্তীতে ফটোশপের ছোট্ট একটি ব্যবহারের মাধ্যমে একটি চমৎকার থাম্বনেল উপস্থাপন করা যায়। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কি করে পাওয়ার পয়েন্ট এবং ফটোশপের মাধ্যমে একটি চমৎকার থাম্বনেল তৈরি করা যায়। সেজন্য প্রথমে আমরা চলে যাব পাওয়ার পয়েন্টে। এখান থেকে আমরা একটি স্লাইড নিব। এই স্লাইডটি হবে একেবারে ব্ল্যাঙ্ক, যাতে আমি আমার নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে কাজগুলো করতে পারি। তারপরে পছন্দ করবে একটি ডিজাইন। ডিজাইনটি পছন্দ করার জন্য আমরা যে কোনো একটি ডিজাইনকে চয়েস করতে পারি। এখান থেকে আমি একটি ডিজাইন এই ডিজাইনটা নিলাম। তারপর আমাকে ডিজাইন কমপ্লিট করার পরে নিতে হবে টেক্সট বক্স। নিলাম। টেক্সট বক্স যাওয়ার পরে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিলাম। ফন্ট চেঞ্জ করে দিলাম 60। যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড এর ভিত্তিতে আমি মাইক্রোসফট ওয়ার্ডকে দেখাচ্ছি, কারণ আমি মাইক্রোসফট ওয়ার্ড এর উপরে টিউটোরিয়াল তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দের শিরোনাম তৈরি করে নিতে পারেন। এখান থেকে প্যারাগ্রাফ অংশে সেন্টার এটা নিতে পারেন। এটাকে আরেকটু বড় করে দিতে পারি আমরা। এখানে চেঞ্জ করে দেওয়ার জন্য এটাকে ব্লক করে ফন্ট অংশ থেকে ফন্ট কালার চেঞ্জ করে দিতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড, ওকে, মাইক্রোসফট ওয়ার্ড ইন বাংলা। এটাকে খুব বেশি ছোট না, মোটামুটি এই স্ক্রিনের সাথে যেন মিলে যায়, সেই জন্য এটাকে 60 রাখলাম। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা যদি এই ফিল করে দিতে চাই, শেপটাকে ফিল করে দিতে চাইলে আমরা শেপ ফিল দিলাম। এখন লেখাটিকে আমি হোয়াইট করে দেব, যাতে চমৎকার করে চলে আসে। এখন মাইক্রোসফট ওয়ার্ড ইন বাংলা, এক্ষেত্রে এটাকে আমি এই লেখাটুকু প্রথমে লেফট বাটনে ধরে তারপর কন্ট্রোলে ধরে চেপে নিচের দিকে নিয়ে আসবো। হ্যাঁ, এখন শেপটাকে চেঞ্জ করে দিই, শেপ ফিল। এখানে একটি প্রশ্ন আসছে যে হাউ টু মেক এ থাম্বনেল। থাম্বনেইল। এখন এটাকে আরেকটা পয়েন্টে আরেকটু নিয়ে নিলাম। আমি আমার নামটাকে দিয়ে দিচ্ছি
presented by সালাউদ্দিন। এটাকে একটু ছোট করে দিলাম। আপনার ইচ্ছে করলে আপনাদের কালার আপনারা আপনাদের পছন্দের কালারটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে খুব চমৎকার ভাবে ব্যবহার করা যায় এবং খুব ইজি মেথডে কিভাবে আমরা থাম্বনেল তৈরি করতে পারি সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন হাউ টু মেক এ থাম্বনেল, তারপর প্রেজেন্টেড, তারপর হচ্ছে আমি আমার একটি কম্পিউটার থেকে আমি আমার লগোটা নিয়ে নেব। আমি দেখছি এটা কোথায় আছে। এটা হচ্ছে লগো। এখান থেকে কম্পিউটারকে নিব আমরা, এখানে এটা থাকবে। এটা যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ইনসার্ট থেকে নিতে হবে পিকচার থেকে প্রথমে ক্লিক করলে কিন্তু সরাসরি কম্পিউটার পিকচারে চলে যাবে, সেক্ষেত্রে এটা না। পার্সোনাল থেকে আপনি যেখানে আপনার লোগোটাকে রেখেছেন সেক্ষেত্রে এই লোগোটাকে আমি নিয়ে নিলাম। যেহেতু ইউটিউব থাম্বনেল সেক্ষেত্রে ওপেন, তারপর দেখি আমার ইউটিউবের থাম্বনেলটা এটা কোথায় আছে। লোগো, দ্যাটস ইনসার্ট। এই চমৎকার ভাবে সুন্দর করে নিয়ে সেখানে আমরা এখানে মাউসের লেফট বাটন ধরে চেপে সেট করে দেব। এখন এই অংশটাকে আবার টেনে এনে একটু ছোট করে দিলাম, এটির সাথে মিলিয়ে দেব। মিলিয়ে না দিলেও সমস্যা নেই। এখন আমি লিখে দেব আমার ট্রেনিং হোমের নাম, গাজী ট্রেনিং হোম। এখন মোটামুটি হয়ে গেল খুব চমৎকার ভাবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সেভ করতে হবে। সেভ অ্যাজ, সেভ অ্যাজ করতে হবে। এই লেখাটাকে আমি জেপিইজি ফাইল এ চেঞ্জ করব। এখন এটা আসবে যে এখানে যতগুলো স্লাইড আছে, যেহেতু আমরা একটা স্লাইড তৈরি করেছি সেহেতু কারেন্ট স্লাইড হবে। এখন এটাকে আমি সেভ করে ফেলি। সেভ অ্যাজ, আমরা এটাকে চমৎকার একটা সেভে একটা জায়গায় এটাকে সেভ করে রাখতে হবে। আচ্ছা, আমি আবার আপনাকে সেভ করে দেখাচ্ছি। সেভ অ্যাজ, এটা হচ্ছে আমরা বলেছিলাম জেপিইজি ফাইল। এটার নাম আমরা দেব, নাম আমরা দিতে পারি থাম্বনেইল। এটাকে আমরা ডেস্কটপে সেভ করতে পারি। সেভ। এখন দেখুন এটা হয়ে গেল থাম্বনেইল। হ্যাঁ, থাম্বনেইল হয়ে গেল, কিন্তু এটাকে আমরা কি করে সত্যিকার থাম্বনেইলে রূপান্তর করতে পারি সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে যেতে হবে পাওয়ার অ্যাডোবি ফটোশপ।
ফটোশপ চালু হলে অপেক্ষা করছি। এখন যেটা করতে হবে, এখানে একটি নিউ পছন্দ করতে হবে। সেটা হচ্ছে এটার মধ্যে থাকবে হচ্ছে পিক্সেল। পিক্সেলের মধ্যে এটার ওয়াইড থাকবে 1280 আর হাইট থাকবে হচ্ছে 720। এটাকে আমরা থাম্বনেল নাম দিতে পারি। ওকে, থাম্বনেল মেকার নামে এটা দিতে পারি, যেহেতু থাম্বনেল গুলো আমরা একই রকম রাখবো। এখানে ইচ্ছে করে আমরা পিক্সেলটাকে পিক্সেল এই রেজুলেশন কালার মোড আমরা চেঞ্জ করে দিতে পারি, সেভাইকে দিতে পারি। জাস্ট ওকে, আমরা এখানে এটা দিয়ে ওকে করলাম, একটি চমৎকার সেটআপে চলে আসলো। এখন যেটা করতে হবে, ওপেন। আমাদের থাম্বনেল মেকারের পার্টটি হয়ে গেল। ডেস্কটপ থেকে আমরা ডেস্কটপে গিয়ে আমরা যেখানে রেখেছিলাম থাম্বনেলটাকে ওপেন করি। এখন মুভ টুল এটাতে ক্লিক করে এখান থেকে ধরে, এটা হচ্ছে লেফট বাটন ধরে টেনে নিলাম। টেনে নিয়ে এটাকে সমান করে দেব। ওই যে ফন্ট ছিল সেই ফন্টটা দেখেন এটা অনেক বড়, আর এটা হচ্ছে ছোট, সেজন্য এটাকে আমরা একটু বড় করে দিই। সমান করে দিলাম, এপাশ থেকে এপাশ থেকে সমান করে দিলাম। তারপর সেভ অ্যাজ, এটা অ্যাপ্লাই থাকবে। ডেস্কটপে আমরা কাজ করছি। এটা কিন্তু পিএসডি পিডিডি ফরম্যাটে হবে না, জেপিজি ফরম্যাটে হবে। এখন থাম্বনেল মেকার বলে আমরা যেহেতু থাম্বনেল মেকার তৈরি করতে চাই, সেহেতু অথবা আপনি আপনার নামে পছন্দ মতো সেভ করতে পারেন। ওকে করে দিলাম। এটা তৈরি হয়ে গেল একটি চমৎকার থাম্বনেল। এখন আমি থাম্বনেল মেকার ওপেন করলাম, দেখুন হয়ে গেছে একটি। খুব সহজে কিভাবে আমরা একটি থাম্বনেল তৈরি করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট এবং ফটোশপের মাধ্যমে। আমার একটি বন্ধু আমাকে এই টিউটোরিয়ালটি তৈরি করার জন্য অনুরোধ করেছে, আমি তার অনুরোধ ফেলতে পারিনি। এবং আমি যেভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং ফটোশপ ব্যবহার করে থাম্বনেল তৈরি করি, সেই সিস্টেমে আপনারাও থাম্বনেল তৈরি করতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে গাজী ট্রেনিং হোমের প্রত্যেকটি ভিডিও দেখার অনুরোধ করছি এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যদি আমার টিউটোরিয়ালে কোনো ভুলভ্রান্তি থাকে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা পরবর্তীতে এই সংক্রান্ত কোনো ভিডিও চান কিনা সেই সম্পর্কে আপনারা কমেন্টস করে জানাবেন। এবং আপনাদের সকলের সুন্দর, সুখময়, মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।